বিএনপির অনেক নেতাই সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। মামলা থেকে বাঁচতে বিএনপি নেতারা সরকারের সঙ্গে যোগাযোগ করছেন, সরকারের বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ণা দিচ্ছেন। কেউ কেউ এমন কথা বলছেন যে তারা আর রাজনীতি করবেন না, তবুও মামলাগুলো থেকে যেন পরিত্রাণ পান। সিনিয়র নেতারা এখন নতুন নির্বাচন নিয়ে আন্দোলন নয়, নিজেদের বাঁচাতেই ব্যস্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ চলছে। দুদকের মামলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন, মামলা নিয়েই তিনি তদবিরে ব্যস্ত। বিএনপির আন্দোলন, বেগম জিয়ার মুক্তি, এসব কোনো কিছুই তার মাথায় নেই। সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বলেছেন আর রাজনীতি করব না, তবুও এ যাত্রায় বাঁচান। নির্বাচনের পর থেকেই দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত মির্জা আব্বাস, কিন্তু দুর্ভাগ্য হলো সরকারের নানা মহলে যোগাযোগ করেও এখন পর্যন্ত আশার বাণী শুনতে পাননি বিএনপির এই নেতা। মির্জা আব্বাসের মতোই নিজেকে বাঁচাতে দৌড়ঝাঁপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনিও সরকারের গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। প্রয়োজনে দল ভেঙে নতুন বিএনপি করার প্রস্তাব দিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো সবুজ সংকেত পাননি। সরকারকে খুশি করতেই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে সরকারের বিভিন্ন মহলের পুরনো সংযোগ, তার ভাইয়েরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা বটে। বাড়ি সংক্রান্ত জটিলতার সময় থেকেই তার সঙ্গে সরকারের যোগাযোগ। নির্বাচনের আগে সংলাপে প্রধানমন্ত্রীর কাছে তার বাড়ি নিয়ে তদবিরও করেছিলেন। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেছিলেন, হাসনার বাড়ি হলে বিবেচনা করতাম, কিন্তু সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করলেও ব্যারিস্টার মওদুদকে বিশ্বাস করেন না কেউই, যার ফলে সরকারের কাছে ধর্ণা দিয়েও কোনো ফল পান না মওদুদ। শুধু যারা বাইরে আছেন তারাই নন, যারা জেলে আছেন তাদের আত্মীয় স্বজনও মুক্তির জন্য সরকারের বিভিন্ন মহলে দেন দরবার করছেন। হাবিবুন নবী খান সোহেলের স্ত্রী সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে সোহেলের জামিনের জন্য তদবির করেছেন বলে খবর পাওয়া গেছে। শিমুল বিশ্বাসের ভাইও সরকারের কাছে ভাইয়ের জামিনের জন্য ধর্ণা দিচ্ছেন। বিএনপির একাধিক নেতা বলছেন, বেগম জিয়ার মুক্তির জন্যই যে দল কিছু করতে পারবে না, তারা অন্য নেতাকর্মীদের জন্য কি করবে? বিএনপি না পারছে মামলা লড়তে, না পারছে আন্দোলন করতে, তাই যে যার মতো সরকারের সঙ্গে সমঝোতা করে চলতে চায়, কিন্তু এতে রাজনীতির ভবিষ্যৎ কি হবে? এ প্রশ্নের উত্তর নেই কারো। ভিউয়ার্স বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। ভিডিওটি সম্পর্কিত আপনাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।